আপনি আমার মারতেছেন, আমার সাথে আমার ঘর এখন বর্তমানে আমি ঘরে উপস্থিত, আমি আমার সাথে আমি ভাড়া দিয়ে রাখছি। আমি আমার কথা শুনুন, আমি ভাড়া বিনিময় রয়েছে আমার লুট করে লয়ে গেছে। আমার দোকানে জোরদবস্তি করে দোকান দখল করে, আমি যে উকিলের কাছ থেকে ঘর ভাড়া নিছি, সে আমার আসছে এখন এইভাবে জোরদবস্তি করে আমার মালগুলো সব রাস্তায় ফেলাই দিয়ে আমার সব মাল দুষ্বাই করে আমার নামে। বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকরুজ্জামান স্যার, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার এটা কি ছোট না বড় একটু জানাবেন। কারণ ইতিমধ্যে আপনারা বাংলাদেশের জনগণ দেখে ফেলছে বরগুনা একজন ব্যবসায়ী, তার নিজের দোকান না, সে একজন ভাড়াটিয়া, তাকে যেভাবে অফেন জনসম্মুখের সামনে, জনসাধারণ সামনে দিনের আলোতে এভাবে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তার ক্যাশ টাকা নিয়ে যাচ্ছে চাঁদাবাজ দখলদার, বর্তমানে তারা দায়িত্বে আছে স্থানীয়ভাবে। তার দোকানের সম্পদগুলা প্রকাশ্যে জনসম্মুখে তারা নিয়ে যাচ্ছে। আপনারা ঘুমিয়ে আছেন। বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকদের সাথে আপনারা ব্রিফিং করবেন, আর 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলার জনগণ দেখবে, আপনাদের মুখ থেকে আসবে আমরা দেখতেছি, আমরা মব ভায়োলেন্স সকল কিছু আমরা বন্ধ করব কঠোরভাবে। কিন্তু একের পর এক ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে ম্যাজিক বাংলাদেশের জনগণ দেখতে আছে। এই গরিব অসহায় মানুষটা তো আওয়ামী লীগ করে না, তাকে তো কোনো আওয়ামী লীগের ট্যাগ দিতে পারবেন না। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিজের কর্মের জন্য, নিজের পরিবারকে স্বাবলম্বী করার জন্য, তার পরিবারকে সচ্ছল রাখার জন্য তারা ব্যবসা করে খায়। তারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে খায় না। বিগত 15-16 বছর বাংলাদেশের মানুষ দেখে নাই এমন চিত্র, যেখানে বাংলাদেশের জনগণ এখন 5 আগস্টের পর দেখতেছে সারা বাংলাদেশে। তাহলে তারা কারা, কার নেতৃত্বে আপনারা তাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছেন? এদের থেকে কি কমিশন আপনাদের পকেটে যায়? সেটাও বাংলার জনগণ জানতে চায়। আপনারা কি আমেরিকার ডলার থেকে যে কমিশনগুলো পাইছেন, সেটা কি আপনাদের পেট ভরে নাই? এইবার কি বাংলাদেশের সাধারণ জনগণের চাঁদাবাজির টাকাও কি আপনারা ভাগ নিচ্ছেন কিনা, সেটাও বাংলার জাতি জানতে চায়। 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের মানুষ দেখতে আছে আপনাদের অবদান। কারণ বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী এমন এক পর্যায়ে গেছে, বাংলার জনগণ এখন আর আপনাদেরকে চৌকিদারের পর্যায়ে সম্মান করে না। বাংলাদেশের বিভিন্ন সেনাবাহিনী যারা সদস্য বাহিনী আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনাদের জায়গা, আপনাদের সম্মানকে কিভাবে রক্ষা করবেন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা কি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের, বাংলাদেশের সাধারণ জনগণের ঘৃণা কতটুকু আপনাদের উপরে? কারণ আপনারা বহির্বিশ্বে যেখানে শান্তি মিশনে গিয়ে ওই দেশের শান্তি ফিরে দিতে পারেন, এখন আপনারা 5 আগস্টের সময় দায়িত্ব নিচ্ছেন, বাংলার মানুষকে আপনারা শান্তি দিবেন। কিন্তু বাংলার জনগণ প্রতিদিন আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু আপনারা সেই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। আপনারা নিজের মাতৃভূমিকে রক্ষা করতে পারতেছেন না, বাংলার মানুষকে শান্তি দিতে পারতেছেন না, মাতৃভূমিকে আপনারা শান্তি দিতে পারতেছেন না। অথচ বহির্বিশ্বে গিয়ে আপনারা শান্তি মিশনে শান্তি রক্ষা বাহিনী হিসেবে যান, ওইখানে সফলতা অর্জন করেন। অন্যদিকে আমরা দেখতেছি বাংলাদেশে আপনারা শান্তি রক্ষা মিশন হিসেবে আপনারা যেখানে বহির্বিশ্বে যান, সেখানে ন্যাটো বাহিনীদেরকে আপনারা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে একের পর এক ঘাঁটি বাংলার জনগণকে উপহার দিচ্ছেন। এভাবে আর কতদিন চলবে? বাংলার জনগণ যখন জেগে উঠবে, বাংলাদেশ সেনাবাহিনী হবে সর্বপ্রথম টার্গেট, তখন আপনাদের অস্তিত্ব থাকবে না এই বাংলার মাটিতে। মাথায় রাখবেন, বাংলার জনগণ 71-এর পরাজিত শক্তিদের কাছে কখনো মাথা নত করবে না। আপনারা 5 আগস্টের পর থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনারা রক্ষা করতে পারেন নাই। আওয়ামী লীগ নেতাকর্মী বাদ দেন, মুক্তিযোদ্ধার নেতাকর্মীদের বাদ দেন, শুধুমাত্র সাধারণ জনগণদেরকে যদি নিরাপত্তা দিতে পারতেন, তাহলে বাংলার জনগণ অন্তত আপনাদের প্রতি ভালোবাসা থাকতো। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলা সৈনিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা 5 আগস্টের পর থেকে একের পর এক যেভাবে দেশবাসীকে দেখার সুযোগ করে দিচ্ছেন, সর্বোচ্চ শেয়ার করে সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। কারণ এই ভিডিওগুলো, এই প্রচারগুলো কিন্তু বাংলাদেশ মিডিয়াতে প্রচার হয় না, খুব কমই হয়। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলার জনগণকে দেখার সুযোগ করে দিবেন, যাতে বাংলার জনগণ জানতে পারে এই বাংলার মাটি কার হাতে নিরাপদ, এই বাংলাদেশে কারা কে ক্ষমতা আসলে বাংলাদেশের জনগণ নিরাপদে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ।